আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলা নিমিত্তে, যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের জন্য আল্লাহ তাআলা দিনকে সম্পূর্ণ করে দিয়েছেন। বিদায় হজ্জের দিন, আরাফার দিন, শুক্রবারে এই আয়াতটি অবতীর্ণ হয়, যে আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ইসলাম এটা আমাদের জন্য একটা নিয়ামত। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকেই দিন হিসাবে নির্বাচন করলাম। দুরূদ এবং সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে মহামানব আমাদের কাছে আল্লাহ তাআলার দিনকে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়ে গেছেন। তিনি রিসালাতের কোনো খেয়ানত করেননি। আল্লাহ তাআলা যেভাবে তার কাছে দিনকে ওহী করেছেন, তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের নিকট দিনকে তিনি পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিদআত সম্পর্কে, বিদআতের ভয়াবহতা সম্পর্কে, বিদআতীদের থেকে ইলম নেওয়া যাবে কিনা, তাদের থেকে আমাদের কিভাবে সতর্ক থাকতে হবে, ইত্যাদি বিষয় নিয়ে ইনশাআল্লাহ। বিদআত কাকে বলে, বিদআত এবং উদ্দেশ্য কি? বিদআত অর্থ হচ্ছে নতুন আবিষ্কার করা, নতুন কিছু তৈরি করা, সৃষ্টি করা। তবে এটা দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। এখন অনেক কিছুই হচ্ছে, বিমান আবিষ্কার হয়েছে, ফ্যান আবিষ্কার হয়েছে, এসব কিছু বিদআত হবে? এই যে মাইক দিয়ে কথা বলছি, রাসূলের যুগে এটা ছিল না। বিদআত বলা হয় যে দ্বীনের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাকে বিদআত বলে, এবং সেটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। বিদআতের মাধ্যমে বিদআতকারী চায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে। এটা হচ্ছে বিদআত। বিদআত দুই প্রকার। একটা হচ্ছে কওলিয়া ইতিকাদিয়া, মানে আকীদাগত বিদআত, যে আকীদা, যে বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, এমন আকীদা পোষণ করা, এটা হচ্ছে আকীদাগত বিদআত। আরেকটা হচ্ছে আমলগত বিদআত, মানে ইবাদতের মধ্যে বিদআত সৃষ্টি করা। তা আকীদাগত বিদআত যেরকম খাওয়ারিজ, জাহমিয়া, মুতাজিলা, রাফিদি ইত্যাদি, এটা হচ্ছে আকীদাগত বিদআত। আর আমলগত বিদআত এটা আবার কয়েক প্রকার। আমলগত যে বিদআত এটা কয়েক প্রকার। একটি হচ্ছে যে আল বিদআহ ফি আসলিহা, ফি আসল ইবাদাহ, যে মৌলিকভাবে একটা ইবাদতকে তৈরি করে নেওয়া, যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, এরকম একটা ইবাদতকে নতুন করে তৈরি করা, এটা একটা প্রকার। যেরকম ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবেঈদের জামানায় ছিল না, তাবেঈ তাবেঈদের জামানায় ছিল না, ইমামদের জামানায় ছিল না। এটা একটা সৃষ্টি করা, নতুন একটা ইবাদত তৈরি করা। আরেকটা হচ্ছে যে ইবাদতের মাধ্যমে ইবাদতের ক্ষেত্রে বৃদ্ধি করা, জিয়াদা ফিল ইবাদাহ। যেমন নামাজ হচ্ছে, জোহরের নামাজ কয় রাকাত?
4 রাকাত, আপনি তৈরি করে দিন 5 রাকাত। আপনার দাবি হচ্ছে যে নামাজ পড়বো আল্লাহর উদ্দেশ্যে, এতে আবার বাধা কিসের? আমি ভালো কাজ করছি, তাই না? আমি নামাজ পড়ছি, ভালো কাজ করছি। এই ভালো কাজ করার কারণে আল্লাহ আমাকে শাস্তি দেবেন? ওই যে সাঈদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহ, এই সাঈদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহ দেখলেন এক ব্যক্তি ফজর উদিত হওয়ার পর, অর্থাৎ ফজর নামাজের আগেই, আমরা নামাজ পড়ি কয় রাকাত? 2 রাকাত সুন্নাহ, তো ওখানে নামাজ পড়তেই আছে। তো সাঈদ বিন মুসাইয়িব বললেন যে কি ব্যাপার, তুমি এত নামাজ কেন পড়ছো? তখন ওই ব্যক্তি সাঈদ বিন মুসাইয়িবকে বললেন যে আপনার কি মনে হয় যে আল্লাহ আমাকে নামাজ পড়ার কারণে শাস্তি দিবেন, আপনি যে আমাকে নিষেধ করলেন? সাঈদ বিন মুসাইয়িব তাকে বললেন তুমি এত নামাজ কেন পড়ছো, নিষেধ করলেন। তখন তিনি বললেন যে আইয়ুআযযিবুনি আল্লাহু আলাস সালাহ, আল্লাহ আমাকে নামাজের কারণে শাস্তি দেবে? তখন সাঈদ বিন মুসাইয়িব বললেন না, আল্লাহ তোমাকে নামাজ পড়ার কারণে শাস্তি দিবে না, কিন্তু আল্লাহ তোমাকে শাস্তি দিবে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিরোধিতা করার কারণে, খেলাফুস সুন্নাহর কারণে। তো এজন্য দ্বিতীয় প্রকার হচ্ছে কি, যে জিয়াদা ফিল ইবাদা, ইবাদতের মধ্যে অতিরিক্ত করা, যে ইবাদত কিছু আছে আপনি বাড়িয়ে দিলেন, এটা একটা প্রকার। তৃতীয় নম্বর প্রকার হচ্ছে যে বিদআ ফি ওয়াসফিল ইবাদা, যে ইবাদতের একটা বৈশিষ্ট্য, একটা সিফত আছে, আমরা একভাবে ইবাদতটা পড়ি, আপনি কি করলেন, নতুন একটা পদ্ধতি তৈরি করে দিলেন, মানে ইবাদতের মাধ্যমে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করা। যেরকম 5 ওয়াক্ত নামাজের পরে জামাতবদ্ধভাবে জিকির করা, দোয়া করা। তো নামাজের পরে জিকির করতে হবে, নামাজের পরে জিকির করা এটা শরীয়ত সম্মত, কিন্তু আপনি একটা নতুন একটা পদ্ধতি তৈরি করলেন, সেটা কি, জামাতবদ্ধভাবে, ওটা কি হয়ে গেল, বিদআত হয়ে গেল। এটা হচ্ছে যে ইবাদতের পদ্ধতিগত বিদআত, পদ্ধতি চেঞ্জ করে দেওয়া, এটা একটা। আরেকটা হচ্ছে চতুর্থ নাম্বার, যে ইবাদতের একটা নির্দিষ্ট একটা সময়কে আপনি খাস করে নিলেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য একটা নির্দিষ্ট সময় খাস করে নেওয়া। যেরকম রোজা রাখা তো বিদআত না, নাকি বিদআত? আপনি রোজা রাখলেন, রোজা রাখা শরীয়ত সম্মত, কিন্তু আপনি যে খাস করে নেন যে রোজা 15 শাবান রাখতে হবে, যেটা রাসূলের যুগে ছিল না, আপনি একটা ইবাদতকে নির্দিষ্ট একটা সময়ের সাথে খাস করে নিলেন, এটাও কি বিদআত। জিকির আজকার করা বা সংখ্যাগত বিদআত হতে পারে, যে আপনি সুবহানাল্লাহ পড়েন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ পড়েন, 1000 বার পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটা খাস করে নিলেন যে আসরের পরে আমাকে 1000 বার সুবহানাল্লাহ পড়তেই হবে। এই যে একটা সংখ্যা আপনি কি করলেন, নির্ধারণ করে নিলেন। এই সংখ্যা আপনি কিভাবে নির্ধারণ করলেন? একটা জিনিস আছে যে এই মুআমালাত বা মাকুলাত, যে মানুষের সাথে আচার ব্যবহার অথবা খাওয়া দাওয়া, এইসবের ক্ষেত্রে মূলনীতি কি? আপনি একটা খাবার পাইলেন, এখন এই খাবারের হুকুম কি হবে? যত খাবার আছে পৃথিবীতে বা মানুষের সাথে যত চালচলন আছে, আচার ব্যবহার আছে, সব কিছুই প্রথমত আমরা হুকুম দেব জায়েজ, যতক্ষণ পর্যন্ত তার হারামের দলিল না পাওয়া যায়। মানে পৃথিবীতে যত খাবার সব কি, সবই হালাল, যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাওয়া যাবে। এটা হচ্ছে খাবারের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আসমানের নিচে জমিনের উপরে যত প্রকার ইবাদত আছে সবই হারাম, যতক্ষণ না দলিল না পাওয়া যায়। তার মানে ইবাদত আল ইবাদাত তাওকিফিয়া, ইবাদত সাব্যস্ত হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। যদি কোরআন এবং সুন্নাহর কোনো দলিল না পাওয়া যায়, তাহলে কি হবে? সেই ইবাদত প্রত্যাখ্যাত, সেটা জায়েজ নয়। আপনারা বুঝছেন তো, যে ইবাদতের ক্ষেত্রে, ইবাদত নির্ধারণ করার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সুন্নাহর দলিল থাকতে হবে। কোরআন এবং সুন্নাহ দলিল না পাওয়া গেলে সেই ইবাদত বিদআত বলে কি হবে, গণ্য হবে। তো এগুলো বিদআতের প্রকার গেল। বিদআত হুকুম কি তা আমরা জানি সবাই, বিদআত হারাম, এটা কঠিন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন,
যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যা দিনের অন্তর্ভুক্ত ছিল না, ফাহুয়া রাদ্দুন, তা কি হবে? প্রত্যাখ্যাত হবে। তবে অনেকে এ করেছেন ফাহুয়া মানে যে ব্যক্তি আবিষ্কার করবে, ফাহুয়া মারদুদুন আন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করবে সেই ব্যক্তি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে প্রত্যাখ্যাত হয়ে সে বিদআতীদের দলে চলে যাবে, সে ভ্রান্তর দলে চলে যাবে। আমরা দুইটা অর্থ নিতে পারি, যে ব্যক্তি দিনের মধ্যে আবিষ্কার করবে, যা আবিষ্কার করবে সেই জিনিসটা প্রত্যাখ্যাত। অথবা আমরা আরেকটা অর্থ নিতে পারি, যে সৃষ্টি করবে, আবিষ্কার করবে, সে প্রত্যাখ্যাত হয়ে ভ্রান্ত দলের মধ্যে পতিত হবে। আর যখন ব্যক্তি প্রত্যাখ্যাত হয়ে যাবে, তখন ব্যক্তির আবিষ্কৃত জিনিস এমনি কি হয়ে যাবে? প্রত্যাখ্যাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর কর্তব্য হলো তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্ত সুপথ প্রাপ্ত খুলাফা রাশিদিনদের সুন্নতকে তোমরা কি করবে? আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নওয়াজিস, মানে দাঁত দিয়ে কামড়ে, তার মানে কঠিন ভাবে আঁকড়ে ধরবে। তারপর বলছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যে তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসা বিদআ, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। অকুল্লু বিদআ দালালা, আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা জাহান্নামে। তো এই বিদআত, যারা বিদআত করে তাদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর একটি কথা বলেছেন, মানি বুতাদা ফিল ইসলাম বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ানার রিসালা, লান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ফামা লাম ইয়াকুন ইয়াওমাইযিন দীনান ফালা ইয়াকুনুল ইয়াওমা দীনা। মালিক বলেছেন, যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো এবং সেটা আবিষ্কার করে সে মনে করে এটা উত্তম জিনিস, এটা ভালো জিনিস, তাইলে সেজন্য মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালার ব্যাপারে খেয়ানত করেছে। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তারপর যদি কেউ নতুন কিছু সৃষ্টি করে আবিষ্কার করে, তার মানে তার ধারণা কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কি করেছেন? খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। তারপর মালিক বলছেন, ফামা লাম ইয়াকুন ইয়াওমাইযিন দীনান, সেই দিন সে আরাফার ময়দানে যখন আয়াতটা নাজিল হয়, তখন যে জিনিস দিন হিসাবে ছিল না, লাম লা ইয়াকুনুল ইয়াওমা দীনান, তা আজও দিন হিসাবে বিবেচিত হবে না। এজন্যই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ, যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে, তোমরা নতুন কিছু আবিষ্কার করে নেবে না। কাদ কুফিতুম, যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহই তোমাদের জন্য যথেষ্ট। কারণ অকুল্লু বিদআ দালালা, নতুন কিছু সৃষ্টি করলে সেটাই হবে ভ্রষ্ট। তো এই বিদআত, যারা বিদআত করে, যারা বিদআতি, তাদের থেকে কি আমরা ইলম নিতে পারবো? তাদের থেকে শিক্ষা গ্রহণ করা যাবে? এই ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আসছে সালাফদের থেকে। শেখ রবি আল মাদখালি হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, আল জাহলু আফদলু মিন আখযিল ইলম মিন সাহিবিল বিদআহ, যে বিদআতকারীর থেকে ইলম নেওয়ার চেয়ে মূর্খ থাকাটাই উত্তম। মূর্খ থাকা উত্তম, তারপরও কোন বিদআতির থেকে ইলম নিতে যাবেন না। লা ইতলাবুল ইলমু মিনহুম, তাদের থেকে ইলম নেওয়া যাবে না। পরে বলছেন, লা ইয়াবকা জাহিলান সালিমাল আকলি ওয়াল ফিতরাতি ওয়াল কলব মিন আই ইয়াতাআল্লামা মিন সাহিবিল বিদআহ, যে আপনি জাহেল থাকবেন, আপনার আকল, আপনার মস্তিষ্ক, আপনার ফিতরাত, আপনার হৃদয় নিরাপদ থাকবে, আর আপনার জাহিল থাকবেন, এটাই উত্তম। কোন জিনিস থেকে? বিদআতির থেকে, ইলম নেওয়ার থেকে। একজন
বিদআতির কাছ থেকে ইলম নেওয়ার চেয়ে আপনার মন, মস্তিষ্ক এবং ফিতরাতকে নিরাপদ রেখে মূর্খ থাকাটাই উত্তম। কারণ যদি আপনি ওদের থেকে ইলম নিতে যান, তাইলে আপনার আকীদাও নষ্ট হয়ে যাবে, আপনার দ্বীনও নষ্ট হয়ে যাবে। এজন্য এক সালাফ বলছিলেন যে বিদআতির থেকে ইলম নিও না, কারণ ওরা মধুর সাথে বিষ মিশিয়ে দেয়। ওরা মধু দিবে, পাশাপাশি আপনার মধুর সাথে বিষ মিশিয়ে দিবে। এজন্য বিদআতির থেকে ইলম নেওয়া যাবে না। ফুদাইল বিন ইয়াস তিনি বলেছেন, মান জালাসা মা মুবতাদিইন লাম ইউতাল হিকমা, যে কোনো বিদআতির পাশে বসবে তাকে হিকমা দেওয়া হবে না। মুহাম্মদ বিন মুসলিম রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কথা বলছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, যে কোনো বিদআতকারীকে সম্মান করলো সেজন্য ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করলো। আমি আবারও বলছি, তিনি বলছেন মান ওয়াক্কারা সাহিবা বিদআ, যে কোনো বিদআতকারীকে সম্মান করবে ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, সেজন্য ইসলাম ধ্বংসের ক্ষেত্রে কি করলো? সহযোগিতা করলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লা তুশাবির আহলাল বিদআ ওয়ালা তুরাফিকহুম ফি সাফারিক, যে কোন বিদআতকারীর সাথে, বিদআতির সাথে তোমার কোনো বিষয়ে পরামর্শ করা দরকার নেই, ওদের সাথে কোনো পরামর্শ করবে না। এবং ওয়ালা তুরাফিকহুম ফি সাফারিক, এবং সফর করতে গেলে সফর সঙ্গী হিসাবে ওদেরকে সাথী করবে না, নেবে না। এটা খুব ভয়ঙ্কর। এক ব্যক্তি ইমাম আউজাই রাহিমাহুল্লাহকে বলা হলো যে এক ব্যক্তি বলে, আনা উজালিসু আহলাস সুন্নাহ ওয়া উজালিসু আহলাল বিদআহ, যে আমি আহলাস সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা ধারণ করে এদের সাথে উঠা বসা করি, পাশাপাশি যারা বিদআত করে এদের সাথেও কি করি? উঠা বসা করি। তাহলে এটা কেমন হবে? তখন ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বললেন যে এটা এমন এক ব্যক্তি, হাযা রাজুলুন ইউরিদু আন ইসাফিয়া বাইনাল হক ওয়াল বাতিল, যে সে হক এবং বাতিলের মধ্যে সমতা করতে চায়। সে হক এবং বাতিলের মধ্যে কি করতে চায়? সমতা করতে চায়। কারণ আহলে সুন্নাহ জামাত একটা হক আর ওটা বাতিল, সে উভয় পক্ষেই আছে। সে চাচ্ছে উভয় পক্ষে কি করবে? এক করবে। এটা জীবনেও এক করা সম্ভব না। হক এবং বাতিল কি হতে পারে না? এক হতে পারে না। সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ আরেকটি কথা বলছেন, মান সামিআ মিন মুবতাদিইন লাম ইয়ানফাহুল্লাহু বিমা সামিআ, যে ব্যক্তি বিদআতির কাছ থেকে কোনো কিছু শুনবে, হাদিস কোরআন যে কোনো কিছু শুনবে, আল্লাহ সেই ক্ষেত্রে তার শোনার মাধ্যমে তাকে কি করবেন না? কোনো উপকৃত করবেন না, তার কোনো উপকারই আসবে না। যতই কিছু শিখুক, যতই কিছু তার থেকে জানুক, কোনো উপকারেই আসবে না। তিনি আরেকটা কথা বলছেন, ফুদাইল বিন ইয়াস, ইয়াকা আন তাজলিসা মা সাহিব বিদআ, যে বিদআতির সাথে উঠা বসা করা থেকে বিরত থাকবে। ফা ইন্নী আখশা আলাইকা মাকতাল্লাহ, কারণ আমার ভয় হয় যদি তুমি বিদআতির সাথে উঠা বসা করো, হয়তো পরে আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে যাবেন। এজন্য বিদআত যারা আছে তাদের সাথে উঠা বসা করা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কানা সালাফ রাহিমাহুল্লাহ ইউহাযযিরুনা মিনাল মুবতাদি' ফি দীনিহি ওয়াল ফাজির ফি দুনিয়াহু, যে আমাদের সালাফরা তারা সতর্ক করতেন যে দিনের ক্ষেত্রে তোমরা বিদআতির থেকে বেঁচে থাকবে, আর দুনিয়ার ক্ষেত্রে ফাসিক থেকে বেঁচে থাকবে। তো এগুলো ছিল আমাদের। আর অনেক বক্তব্য রয়েছে সালাফদের, যে বিদআতির থেকে ইলম নেওয়ার ব্যাপারে, তাদের থেকে সতর্ক থাকার ব্যাপারে। এমনকি অনেকেই বলেছেন যে কোনো বিদআতকারীকে সালামও দেওয়া যাবে না। এটা অনেকেই এত তাশাদ্দুদ করেছেন, কঠিন করেছেন আর কি। তো আমরাও এত কঠিন করব না, তবে অনেক সালাফদের থেকে এটা পাওয়া যায়। তো এই বিদআত ক্ষতি কি? বিদআতের ক্ষতিটা কি? আদরারুল বিদআ কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। হাদিসটি আলবানী সহিহ বলেছেন যে আল্লাহ তাআলা বেদাতকারীর থেকে তওবাকে হাজাব করে রেখেছেন, মানে আটকিয়ে রেখেছেন, বাধা দিয়ে রেখেছেন, যতক্ষণ না সে কি করে, তার বিদআতকে পরিত্যাগ করে। তার মানে বিদআতকারী তওবা করলে তার বিদআত কি হয় না, তার তওবা কবুল হয় না, যতক্ষণ না সে তার বিদআত পরিত্যাগ করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, কুল্লু বিদআ দালালা ওয়া ইন রাআহা আন-নাসু হাসানা। বিদআত যত প্রকারই হোক, যেভাবেই হোক, সকল বিদআতই ভ্রষ্টতা। যদিও মানুষ থেকে কি মনে করে, উত্তম মনে করে, মানুষ মনে করে এটা উত্তম জিনিস, এটা একটা ভালো জিনিস, এটা একটা ইসলামিক কাজ, শরীয়তের কাজ, খারাপ কি এটা মানুষ মনে করতে পারে। কিন্তু মানুষ যতই ভালো মনে করুক, সেটা অবশ্যই কি দলালা। আহমদ ইবনে সিনান ইবনে আসাদ ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ইবগিদু আসহাবাল হাদিস। এই পৃথিবীতে যত বিদআতকারী আছে, প্রত্যেক বিদআতকারী আহলে হাদিসদের কি করে, ঘৃণা করে, ওদের সাথে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা করে। কারণ কি? কারণ হচ্ছে ওয়াইযা ইবতাদা রাজুলুন নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবিহি। কারণ যখন কোনো মানুষ বিদআত করে, তখন তার অন্তর থেকে হাদিসের স্বাদ ছিনিয়ে নেওয়া হয়, আর তখনই সে আহলে হাদিস কি করে, ঘৃণা করতে শুরু করে। আমি আবার বলতে, তিনি বলছেন যে লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ইবগিদু আসহাবাল হাদিস। যে পৃথিবীতে প্রত্যেক বিদআতকারী আহলে হাদিসদেরকে ঘৃণা করে, ওদের সাথে শত্রুতা পোষণ করে। কারণ ওয়াইযা ইবতাদা রাজুলুন নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবিহি। যখনই কোনো মানুষ বিদআত করে, তখনই হাদিসের যে একটা স্বাদ, হালাওয়া, মিষ্টতা, এটা তার অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হয়। উযাইফ বিন হারিস রাহিমাহুল্লাহ বলেছেন, লা তাযহারু বিদআতুন ইল্লা তুরিকা মিসলুহা মিনাস সুন্নাহ। যখনই কোনো বিদআত প্রকাশ পায়, তখন বিদআতের পরিমাণ অনুযায়ী এতটুকু সুন্নাহ কি হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়। আব্দুল্লাহ বিন মুবারাক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সাহিবুল বিদআহ আলা ওয়াজহিহি যুলমা। যে বিদআতকারীদের চেহারায় একটা জুলমা থাকে, একটা অন্ধকারের মতো থাকে। সে যতই এটা পরিষ্কার করুক, এই অন্ধকার কি হয় না, দূর হয় না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল কুলুবু ইযা তাগালাত বিল বিদআ। যখন নাকি মানুষের অন্তর বিদআত নিয়ে ব্যতিব্যস্ত থাকে, আরাদাত আনিস সুনান, তখন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। অন্তর যখন ব্যস্ত থাকবে বিদআত নিয়ে, তখন তা অটোমেটিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে কি হবে, মুখ ফিরিয়ে নেবে। তিনি আরো বলেছেন, আহলুল বিদআহ ইয়ামুতুন ওয়া ইয়ামুতু যিকরুহুম। যে বিদআতকারীরা মারা যায়, সাথে সাথে তাদের আলোচনাও শেষ হয়ে যায়, তাদের পরিচিতিও পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়। কারণ লিআন্না আহলাল বিদআহ শানাউ মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন, বিদআতকারীরা তাদের সাথে শত্রুতা পোষণ করেছে। তিনি বলেছেন যে বিদআতকারী যখন মারা যায়, বিদআতকারী মারা যাওয়ার সাথে সাথে তার পরিচিতিও কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আগমন করেছেন, বিদআতীরা তার সাথে কি করেছে, শত্রুতা পোষণ করেছে। আর যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করবে, ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ তাআলার তারা এই আয়াতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ মক্কার মুশরিকরা রাসূলের সাথে বিদ্বেষ করত, আর বিদআতীরাও কি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিষয়ের সাথে বিদ্বেষ পোষণ করে। এখন এই বিদআত থেকে আমাদের
সতর্ক থাকতে হবে, বেঁচে থাকতে হবে। ওমর ইবনে খাত্তাব রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইয়াকুম ওয়া আসহাবার রাই, যে যারা নাকি প্রবৃত্তি, রায়, নিজের মন গড়া কথা বলে, তাদের থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্নাহুম আ'দাউস সুনান, কারণ তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর শত্রু। আয়াতুমুল আহাদিস ইয়াহফাজুহা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করতে অক্ষম, হাদিস মুখস্থ করতে পারে নাই। ফাকালু বিররাই, তখন তারা কি করেছে, যখন হাদিস মুখস্থ করতে অক্ষম হয়ে গেছে, তখন তারা মন গড়া কথা বলতে শুরু করেছে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারপর তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, পাশাপাশি তার মানুষকেও কি করেছে, পথভ্রষ্ট করে দিয়েছে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা যহারাতিল বিদআউ ফালাম ইনকিরহা আহাদু ইলম সারাত সুন্নাহ, যখন বিদআত প্রকাশ পাবে আর যদি মানুষ সেটাকে বাধা না দেয়, তাহলে এই বিদআত চলতে চলতে একসময় কি হয়ে যাবে, এটাই মানুষ মনে করবে এটাই সুন্নাহ। তখন কেউ বাধা দিলে বলবে, বাধ্যতারা করে আসছে সুন্নাহ, তুমি আজকে কেন বাধা দিচ্ছ? এজন্য যখনই বিদআত দেখব, আমরা সেই বিদআতকে প্রতিহত করার চেষ্টা করব। সেটা আমার নীতিমালা আছে, কি হবে, হুট করে মারামারি শুরু করবো না, ঠিক আছে, যেটা নীতিমালা আছে অন্য বিষয়। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলছেন যে, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, যে পাপ করার থেকে, মাসিয়াত থেকে, পাপাচার থেকে ইবলিসের কাছে বিদআতটা অনেক বেশি প্রিয়। কারণ কি? কারণ হচ্ছে লিয়ান্নাল বিদআতা লা ইতাউ মিনহা, কারণ মানুষ বিদআত করে আর তওবা করে না, পক্ষান্তরে মাসিয়াত করে, পাপাচার করে তওবা করে। কারণ বিদআত করে কেন তওবা করবে? সে তো মনে করে এটা ভালো জিনিস, বিদআতকে সে ভালো মনে করে, এজন্য সে আর কি করে না, তওবা করে না। পক্ষান্তরে পাপ থেকে ঠিকই সে তওবা করে। এজন্য বিদআত হচ্ছে শয়তানের কাছে, ইবলিসের কাছে পাপ করার থেকেও বেশি প্রিয়। তো বিদআত আমাদের প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে। শেখ আহমদ আন-নাজমি রাহিমাহুল্লাহ বলছেন, মান জাআমা আন্নাল ইনকারা আলা আসহাবিল বিদআ তাফরিকুন লিল উম্মাহ ওয়া তাশতীতুন লাহা ফাহুয়া দাল্লুন আইদান লিআন্নাহু ইউরিদু ইজমাআল উম্মাহ আলা বাতিল। তিনি বলেছেন, যে ব্যক্তি মনে করে যে যদি আমরা বিদআতকে বাধা দেই, বিদআতকারীকে বিদআত করা থেকে বাধা প্রদান করি, তাহলে মনে হয় এটা হচ্ছে তাফরিকুল উম্মাহ, উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করা, উম্মাহকে বিচ্ছিন্ন করা। এটাকে অনেকেই বলে যে বাধা দেওয়া যাবে না, তাহলে কি হবে, বিশৃঙ্খলা হবে, উম্মতের মধ্যে উম্মতের ঐক্য থাকবে না, একতা থাকবে না, বিভেদ সৃষ্টি করা যাবে না। তাইলে আহমদ নাজিম বলছেন ফাহুয়া দাল্লুন আইদান, কারণ সেও পথভ্রষ্ট, কারণ সে চাচ্ছে এই উম্মাহকে বাতিলের উপর করতে, ঐক্য করতে। সে বাতিলের উপর উম্মাহ কি করছে, উম্মাহকে ঐক্য করতে চাচ্ছে, একতা করতে চাচ্ছে, এক করতে চাচ্ছে। এজন্য সে নিজেও পথভ্রষ্ট, যদি এরকম কেউ মনে করে। এর জন্য এই বিদআত আমাদেরকে সর্বদাই বিদআত থেকে দূরে থাকতে হবে, এদের থেকে ইলম নেওয়া থেকে কি করতে হবে, দূরে থাকতে হবে। এমন এক সালাফরা বলেছেন যে এদের কাছে বিয়েও দেওয়া যাবে না, এদের কাছে বিয়ে দেওয়া যাবে না, তবে ওদের মেয়েদেরকে বিয়ে করা যাবে। কারণ হচ্ছে কি, যে আমরা জানি আহলে কিতাব, যারা আহলে কিতাবদের মেয়েদেরকে বিয়ে করা যায়, কিন্তু ওদের কাছে বিয়ে দেওয়া যাবে না। কারণ মেয়ে দিলে ও মেয়ে এরকম হয়ে যাবে, কিন্তু আপনি মেয়ে নিয়ে আসলে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, সে আপনার এলাকায়, আপনার বাড়িতে যে পরিবেশ, সে অনুযায়ী সে কি হইবে, গড়ে উঠবে বা বেড়ে উঠবে। তো যাই হোক, বিদআত সম্পর্কে, বিদআতের প্রকার এবং সালাফদের কয়েকটা উক্তি এখানে আমি উপস্থাপন করলাম। আপনারা হয়তো বুঝেছেন যে বিদআতের ভয়াবহতা কেমন। বিদআতের ভয়াবহতা, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস, যে কুল্লু বিদআত দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, খালাস। এজন্য আমাদের সর্বদাই, সর্বাবস্থায় বিদআত থেকে বিরত থাকতে হবে।
ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন যে ফাফিস সহিহি লানা গুনিয়া, যে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সহিহ হাদিসগুলো এসেছে এগুলোই আমাদের জন্য যথেষ্ট। আমরা কি পারি সব সহিহ হাদিস আমল করতে? সহিহ হাদিসে যে আমলগুলো বর্ণিত হয়েছে আপনি করতে থাকেন এই আমলগুলোই, এগুলো তো আমরা করে শেষ করতে পারি না। আবার নতুন করে আবিষ্কার করার, নতুন করে সৃষ্টি করার কি প্রয়োজন? তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো এই যে বিদআত, যেটা ইবাদা, যে নতুন করে একটা ইবাদত বানিয়ে নেওয়া, এটা বাড়ানো না, পদ্ধতিও চেঞ্জ না, নতুন করে একটা সৃষ্টি করা। আমি উদাহরণ দিয়েছিলাম কি, মিলাদুন নবী, সামনে আসতেছে মিলাদুন নবী। আচ্ছা, যদি এদেরকে করা হয়, প্রশ্ন করা হয় যে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কয়বার করেছেন? আবু বকর কয়বার করেছেন? ওমর কয়বার করেছেন? উসমান, আলী তারা কয়বার পালন করেছেন? এটা কি উত্তর দিবে? কোন উত্তর আছে? এটা তো সৃষ্টি হয়েছে 600 হিজরির পরে। কেউ বলছে 604, কেউ বলছে কি 625, ইখতিলাফ আছে যে কবে সৃষ্টি হয়েছে। তবে 600 হিজরির এটা পরে সৃষ্টি হয়েছে মিলাদুন নবী। তারপরে যদি প্রশ্ন করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি মিলাদুন নবী হতো, তাহলে সেখানে হালুয়া কেমন ছিল, মিষ্টি, ওরা কেমন মিষ্টি খাইতেন? তারপরে সেইখানে ওদের বারনামেজ কি ছিল, অনুষ্ঠান সূচি কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা আবু বকরের যুগে বা ওমরের যুগে মিলাদুন নবীর অনুষ্ঠান সূচি কি ছিল? তারা কি করতো? মুনশিদ কে ছিল? ওইখানে যাবে তেলাওয়াত করতো বা হয়তো কবিতা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নাত, হামনাত এগুলো করতো। এটা কারা করতো? এটা মনে হয় এগুলো কি উত্তর দিবে ওরা? আসলে শয়তান কি করে? শয়তান এদের চোখে, এদের সামনে এই খারাপ কাজগুলোকে সুশোভিত করে দিচ্ছে, আর শয়তান এতেই খুশি। তো এই বিদআত, এটা আপনাদের কাছে, আপনারা জানেন, যেহেতু এখানে যারা আসে মোটামুটি সবাই সচেতন দিন সম্পর্কে, যতটুকু আমি জানি, এবং আপনারা দিন সম্পর্কে সচেতন হয়ে এখানে আগমন করেছেন, আসেন। তো এই নিয়ে তো আলোচনা করার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নাকি আজকে মিলাদুন নবী পালন করে, ওদের একটা হচ্ছে যে আমরা রাসূলকে একটু স্মরণ করি, আমরা রাসূলকে স্মরণ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করার জন্য কি একটা দিন বেছে নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি আযানে স্মরণ হচ্ছে, প্রতি আযানে, তাই না? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নামাজে এমনিতে বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজে, প্রতি 5 ওয়াক্ত নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তারপর আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রতিদিন কত কোটি বার চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ, হিসাব নেই। আবার নির্দিষ্ট একটা দিনকে আবিষ্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা, এটা কি বলবো এখন? এটা আল্লাহ হেদায়েত দান করুক। আমরা দোয়া করি ওদেরকে। আপনাদের যদি ওরকম হয়তো আত্মীয়স্বজন থাকতে পারে, আপনারা এক নসিহত করবেন, ওদেরকে বুঝাবেন, ওরা বুঝে না। ওদের হেদায়েতের জন্য আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো আমরা চেষ্টা করব যত প্রকার বিদআত আছে, সেটা খালি মিলাদুন নবী না, যত প্রকার বিদআত, এই নামাজের পরে দোয়া হয়, হাত তুলে মুনাজাত করা, আপনি মুনাজাত করেন না। আচ্ছা, নামাজের পরে কি বলতে হয়? নামাজের পরে দোয়াটা কখন করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে তাশাহুদ শিক্ষা দেওয়ার পর বলছেন, তাশাহুদের পরে তুমি যত ইচ্ছা কি করবে? দোয়া করবে। আর নামাজের পরে কি, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ হয় তখন কি করবে? আল্লাহ জিকির করবে। আর আমরা স্বাভাবিকভাবে একটা মানুষের সময় বেশি হয়ে যাচ্ছে নাকি? স্বাভাবিকভাবে একটা মানুষ, আমরা এটা কমন সেন্স, আমরা বুঝতে পারি যে দোয়াটা যখন নাকি আল্লাহর সাথে আমার সম্পর্কটা, কানেকশনটা বেশি, তখনই দোয়া করা উচিত। আর সেটা কখন? নামাজে। আর নামাজের মধ্যে কোথায়? সাজদায়। তখন কানেকশনটা বেশি থাকে, আর তখনই দোয়া করাটা আমাদের উচিত। আর নামাজ শেষ হয়ে গেলে তখন বলা হচ্ছে ফাযকুরুল্লাহ, তোমরা জিকির আজকার করো। নামাজ শেষের পরে বেশি জিকির আজকার। এই জন্য যে দোয়াগুলো, কোন জিকির যদি আমরা পাই যে এটা দোয়া বোঝাচ্ছে, আমরা চেষ্টা করবো সেটাকে নামাজ সালামের আগেই করা। যেমন মুআয বিন জাবাল থেকে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদি ফাকাল ইয়া মুআয আল্লাহ ইন্নী লা উহিব্বুক লা
তাদা আন্নান তাকুলা দুবুরা কুল্লি সালাহ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখানে দুবুর বলা হয় কাকে? দুবুর প্রত্যেক জিনিসের শেষ অংশকে দুবুর বলা হয়। এখন শেষ এটা সালামের পরেও হতে পারে অথবা আগে হতে পারে, এটাকে দুবুর বলা হয়। আমরা যদি তাহলে ভিন্ন যাই যে দোয়া কখন করতে হবে? সালামের আগে। তাইলে আমরা পাই এটা একটা দোয়া, তাই না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা একটা দোয়া। কখন করা উচিত তাহলে? এটা সালামের আগে না পরে? আগেই করা উচিত। আর যখন জিকির হয় তাহলে কোথায় করতে হবে? সালামের পরে। তা আমি এইগুলো নিয়ে আসলাম যে সালামের পরে জিকির আদা করতে হবে। এখানে মুনাজাত এক তো জায়েজই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এটা বিদআত। আর আমরা অন্য বিভিন্ন জায়গা থেকে যেটা পাচ্ছি যে নামাজের উপর জিকির আছে, এখানে মুনাজাত তো আগেই হয়ে গেছে। পুরো নামাজটাই ছিল মুনাজাত, তাই না? পুরো নামাজ সূরা একের আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহরিমার পর আল্লাহুম্মা বাঈদ বাইনা দিয়ে শুরু। আল্লাহুম্মা বাঈদ বাইনা দিয়ে শুরু, পুরো নামাজটাই কি? একটা দোয়া। আবার সালামের পরে এক্সট্রা করে জামাতবদ্ধ হবে সবাইকে নিয়ে, এটা কয় মিনিট? কোনো জায়গায় দেখছি আমি 1 মিনিটও হয় না, কিন্তু হাত উঠালো, তারপর দেখা কয়েক সেকেন্ড পরে আবার কি শেষ। এটার মানে কি? এটা তো আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক। দোয়া করা ছাড়া কিছু উপায় নেই আমাদের। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বিদআত থেকে, সকল প্রকার বিদআত থেকে দূরে থাকা তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, নামাজে এটা বসা হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আমার বসতে অসুবিধা হচ্ছে, বসলাম না, আপনার কিছু মনে করবেন না আবার যে কেন বসলো না। হ্যাঁ, এটা সুন্নাত বসা। হ্যাঁ, কেউ যদি নাও বসে খুতবা কি হয়ে যাবে? হয়ে যাবে। তো আমরা দোয়া করলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে বিদআত থেকে দূরে রাখুক। এই সামনে যে মিলাদুন নবী আসতেছে, আমরা চেষ্টা করব সর্বাত্মক ভাবে যারা আমাদের পরিচিত পরিজন আছে তাদেরকে বোঝানো চেষ্টা করব যে তারা যেন কি করে, এই বিদআত থেকে দূরে থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল